رسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل صل على سيدنا وعلى آل سيدنا উপস্থিত মুসল্লিয়ানে কিরাম আলোচনার শুরুতে জানাই আন্তরিক সালাম জান্নাতুল কালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া জানাই সে মহান মনিবের দরবারে যে মহান মনিব আমাদের জুম্মায় হাজির হওয়া তৌফিক দান করেছেন সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত দুরূদ ও সালাম আমাদের প্রিয় হাবিবের উপরে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের সূরা নাহালের 9 নম্বর আয়াতটি তেলাওয়াত হয়েছে। এই আয়াতের উপরে আজকের আলোচনার সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ বিমাশাআতিল্লাহি তাআলা বিফাদলিল্লাহি তাআলা বিইজনিল্লাহি তাআলা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া 'আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জায়রুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। সহজ সরল রাস্তা পথ দেখানো, এটা আমি আল্লাহ, আমার দায়িত্ব। আমি বলে দেব পথ কোনটা সোজা, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। এটাই হলো তেলাওয়াতকৃত আয়াতের সরল তর্জমা। রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার, পথ বলে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ বলছেন রাস্তাটা আমিই বলে দেব। আর বিশেষ করে সৃষ্টি যিনি করেন পথটা তিনি দেখিয়ে দেন। আকাশ এবং জমিনের স্রষ্টাকে, আমাদের স্রষ্টাকে, আমাদের পথ দেখানোর মালিকও সে আল্লাহ। আল্লাহকে পথ দেখাই দিয়েছেন?
ওয়াইন্না আলাইনা লাল হুদা, সূরা লাইল। ওয়াইন্না আলাইনা লাল হুদা, কর্মপদ্ধতি, পথ দেখানো, পথ বলে দেওয়া, এটা আল্লাহ আমি আমার দায়িত্ব। জোরে বলে সুবহানাল্লাহ। এটা পুরো দুনিয়ার মানুষেরও দায়িত্ব না। আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষের জন্য যত নিয়ামত দান করেছেন, তার মধ্যে দুইটি নিয়ামত শ্রেষ্ঠ, মহান, বড়। কয়টা নিয়ামত? দুইটা নিয়ামত। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এ বান্দা আমি এত পরিমাণে তোমাদের নিয়ামত দিয়েছি, তোমরা হাতের পরে ক্যালকুলেটরের উপরে গুণে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত নিয়ামত আমি তোমাদের দিয়েছি। অসংখ্য অগণন নিয়ামতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে দুইটি শ্রেষ্ঠ নিয়ামত এসেছে। একটা হলো নবুয়ত, আর একটা হলো কিতাব। নবী এবং আসমানি কিতাব। কিতাব বাদে যদি শুধু নবী আসতো, তাহলে মানুষরা নবীদেরকে আল্লাহ বানিয়ে ফেলতো, বলে নাউযুবিল্লাহ। আবার নবী বাদে যদি শুধু কিতাব আসতো, তাহলে মাঝিহারা নৌকা যেমন এ কূলে ধাক্কা খায়, ও কূলে ধাক্কা খায়, গোটা মানব গোষ্ঠী ধাক্কা খেতে খেতে তাদের জীবন শেষ হয়ে যেত, পথ খুঁজে পেত না। এজন্য কিতাব হলো থিওরি, নবীরা হলেন প্র্যাকটিক্যাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানি কিতাব হলো থিওরি, আর আম্বিয়া আলাইহিমুস সালাম, আল্লাহর নবীরা হলেন প্র্যাকটিক্যাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়াতের জীবনে যা আছে, গোটা কোরআন শরীফের মধ্যে তাই আছে। গোটা কোরআন শরীফের ভিতরে যা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের 23 বছরের জীবনের মধ্যেই তাই আছে। কোরআন হলো থিওরি, আর রাসূল হলেন প্র্যাকটিক্যাল। আল্লাহ পাক বললেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিল ওয়া মিনহা জায়রুন, পথ দেখাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। এই বাঁকা পথ হলো মানুষের তৈরি করা মতবাদ। বাঁকা পথের নাম, কথা বলতে হবে, বাঁকা পথের নাম মানুষের তৈরি করা মতবাদ। এ কি বাংলাদেশে আছে? মনে হয় নেই, নাকি? আচ্ছা, বাঁকা পথে আসি আপনি, আমি না সোজা পথে, একটু হিসাব করে দেখতে হবে না? যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, যত মতবাদ রচিত হয়েছে সব বাঁকা পথ, সোজা পথ, সরল পথ একটাই, তার নাম আছে আল ইসলাম। তার নাম আলিফ লাম যোগ হয়েছে, গ্রামার যারা জানেন তারা বুঝবেন। আলিফ লাম যোগ হয়েছে, আল ইসলাম, শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম, আর বিকল্প কোনো সোজা পথ এই পৃথিবীতে নাই। আল্লাহ পাক নবীদের দিয়ে, আসমানি কিতাব দিয়ে মানুষকে আল্লাহ পথ দেখিয়েছেন। মানুষ সৎ পথে চলার যোগ্যতা নিয়েই জন্মগ্রহণ করে। পরবর্তীতে প্রবৃত্তির তাড়নায়, শয়তানের প্ররোচনায়, পারিপার্শ্বিকতার প্রভাবে সাধারণত অসৎ পথে পরিচালিত হয়। ফলে হিংসা, বিদ্বেষ, পরশ্রীগততা, নিষ্ঠুরতা, হত্যা, লুণ্ঠন ইত্যাদির আশ্রয় গ্রহণ করে থাকে। আবার কখনো নিজেকে অতি ক্ষমতাধর মনে করে মানব সমাজে নানা ধরনের বিপর্যয় সৃষ্টি করে। এতে মানব সমাজে নেমে আসে নানা বিপর্যয়। অত্যাচারী, সীমালঙ্ঘনকারীদের সীমাহীন তাণ্ডব লীলায় সমাজের নিরাপত্তার অভাব দেখা দেয়। অত্যাচার, অনাচার,
ও পাপাচারে সমাজ হয়ে যায় চরমভাবে কলুষিত। ঘোর অন্ধকার তখন মানব সমাজকে আসন্ন করে ফেলে দেয়। ফলে মানুষ ভুলে যায় তার মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনকে। সমাজকে এই অবক্ষয় থেকে মুক্ত করার জন্যে রসুলগণের আগমন আবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়। তাই মহান আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির সঠিক পথ প্রদর্শনের জন্যে যুগে যুগে অসংখ্য নবী এবং রসুলগণের এক সুমহান জামাত এই পৃথিবীতে আগমন করেছেন। জোরে বলেন সুবহান। কোনো মানুষ যেন বলতে না পারে আমি আল্লাহর কাছ থেকে কোনো রাস্তা পাই নাই, পথ পাই নাই, সত্যের সন্ধান পাই নাই, এইটা যেন পৃথিবীর কোনো মানুষ আল্লাহর কাছে ওজর পেশ করতে না পারে। আল্লাহ পাক কথাটি এভাবে বলেছেন, রাসূলুম মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল। আমি সুসংবাদবাহী, সাবধানকারী, সতর্ককারী রসুল প্রেরণ করেছি মানব মণ্ডলীদের জন্য। মানুষ যেন কোনো অভিযোগ করতে না পারে যে আমি আল্লাহর পক্ষ থেকে কোনো সাবধানকারী, সতর্ককারী, সুসংবাদ দেওয়া কাউকে পাই নাই, এই অভিযোগ যেন মানুষ না বলতে পারে। আল্লাহর পৃথিবীতে কত নবী, কত রসুল এসেছেন একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফে 25 জন নবী রসুলের নাম পাওয়া যায়, কিন্তু নবী তো আসছে লক্ষ লক্ষ। আল্লাহ পাক এই নবী এবং রসুলদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য, পথ দেখে দেওয়ার জন্য। যত নবী এবং যত রসুল পৃথিবীতে এসেছেন সমস্ত নবী এবং রসুলদেরকে আল্লাহ পাক 3টি জিনিস সমানভাবে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 3টি জিনিস সব নবীদের ক্ষেত্রে আল্লাহ পাক দান করেছেন। অলিকুল্লি কওমিন হাদ, এমন কোনো জাতি নাই তাদের জন্য রসুল পাঠায় নাই। যাকে রসুল হিসেবে পাঠানো হয়েছে তাকে আল্লাহ পাক 3টি জিনিস দান করেছেন। আইসান নবী কি ভোট দিয়ে বানানো যায়? যায় মনে হয়। নবী ইলেকশনে হয় না, নবী হয় সিলেকশনে। সিলেকশন কে করেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। রাস্তার কোনো মানুষকে ধরে আল্লাহ পাক নবুয়াতের দায়িত্ব দেন না কাউকে। নবী হিসাবে আল্লাহ যাকে পৃথিবীতে পাঠাতে চান তাকে আলমে আরওয়া, রুহের জগতে আল্লাহ পাক তাদেরকে টার্গেটে নেন যে একে একে দুনিয়ায় নবী করে পাঠানো হবে। আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী, যত রসুল পৃথিবীতে এসেছেন সমস্ত নবী আর রসুলদেরকে আল্লাহ পাক আলমে আরওয়া, রুহের জগতে টার্গেটে নিয়েছিলেন এবং সেইভাবেই তাদেরকে সেই প্রশিক্ষণ, কোয়ালিটি, যোগ্যতা সম্পন্ন তৈরি করে আল্লাহ পাক পৃথিবীতে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটের মধ্য দিয়েই আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। যার জন্য নবীদেরকে মায়ের গর্ভ থেকে আসার সাথে সাথে নবুয়াতের নমুনা, নিদর্শন পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য শিশুদের ক্ষেত্রে কখনো পাওয়া যায় না। আল্লাহ পাক বলেন সব নবীদেরকে আমি আল্লাহ 3টা জিনিস সমানভাবে দান করেছি। একটা হলো ওহী, একটার নাম ওহী। ওহী মানে আসমানি বাণী। নবী হওয়ার জন্য আসমানি বাণী আসা লাগবে, এটা তার শর্ত। সব নবীদেরকে আল্লাহ পাক এটা দিয়েছেন। 2 নম্বর হলো উন্নত মানের চরিত্র, উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন চরিত্র, যা একমাত্র নবীদের মধ্যেই পাওয়া যায়। পৃথিবীর অন্য কারো মানুষের মধ্যে এটা পাওয়া যায় না। যার জন্য আমাদের রসুলকে আল্লাহ পাক সম্বোধন করে বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম।
ও নবী, তুমি অতি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহান। আরবিতে কতটা চওড়া, কতটা প্রশস্ত, এটা বোঝার জন্য আরবিতে বলা হয় আরিদ। কতটা গভীর, এটা আরবিতে বোঝানোর জন্য ব্যবহার হয় আমিক। কিন্তু কত গভীর তার মাপার কোনো ফিতা নাই। কত প্রশস্ত চওড়া, যা মাপার কোনো যন্ত্র নাই। আরবিতে এটাকে বলা হয় আজিম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। ও নবী, তোমার চরিত্র এত মহান, এত বড়, এত ব্যাপক, যা মাপার যন্ত্র এই পৃথিবীতে নাই। জোরে বলেন সুবহান। এ রসুলকে গালি দেয়, কথা বলেন না কেন? এ রসুলের গালি দেয় না বাংলাদেশে? ভালো মানুষের সন্তান নাই, দেয় নাকি? আসবে কথা শেষের দিকে ইনশাআল্লাহ। এমন চরিত্র, মহান চরিত্র আল্লাহ পাক রসুলকে দান করেছেন। সমস্ত নবীরা ছিলেন চরিত্রবান। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহ নবীদের দিয়েছেন মুজিজা। 3 নম্বরটার নাম মুজিজা। আজেজ থেকে মুজিজা। আজেজ মানে দুর্বল করে দেয় যে জিনিসটা, ওইটার নাম আজেজ বা মুজিজা বলে। প্রত্যেক নবীদেরকে আল্লাহ পাক এই মুজিজা দিয়েছিলেন। আমাদের নবীর নবুয়তের জীবনে ৩,৫০০-এর উপরে মুজিজা সংঘটিত হয়েছিল। জোরে বলে সুবহান। কতটা? ৩,৫০০-এর উপরে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন, তার ভিতরে একটা মুজিজা হলো এই, লোহা আগুনে দিয়ে জ্বালায়া দা, খুন্তা, শাবল, কোদাল এগুলো বানাতে হয়। কিন্তু দাউদ আলাইহিস সালামের জন্য এটা প্রয়োজন ছিল না। তিনি লোহাকে যদি কোনো কাজে ব্যবহার করতে চাইতেন, তাহলে লোহাটা হাতের মধ্যে দিয়ে চাপ দিতেন, হাতের আঙ্গুলে ফাঁক দিয়ে লোহা নরম গলে গলে পড়তো। জোরে বলেন সুবহান। দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, তার মুজিজাও সাথে করে নিয়ে কবরে চলে গেছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন মুজিজা, তার মধ্যে একটা হলো এই হাতের লাঠি। হাতের লাঠিটা যখন ছেড়ে দিতেন, বিরাট বড় অজায়গা সাপ হয়ে যেত। হিয়া হায়াতুন তাসা, বিশাল বড় সাপ হয়ে যেত। আবার হাত দিয়ে ধরতেন, আবার লাঠি হয়ে যেত। কিন্তু বিরাট কায়দার মুজিজা, ঠিক না? মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজা রেখে যান নাই। মুজিজাটাও সাথে করে কবরে নিয়ে চলে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। কোন জন্মন্ধ কুষ্ঠ রোগের চোখে হাত বোলালে তার চোখ ভালো হয়ে যেত, কুষ্ঠ রোগটাও ভালো হয়ে যেত। এমনকি শত শত হাজার হাজার বছর আগের কবর, যার নাম পরিচয় কেউ বলতে পারেন এটা কার কবর বা কবর ছিল কিনা, এরকম তথ্য কেউ দিতে পারে না। এরকম কবরের পাশে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালাম যদি শাহাদাত আঙ্গুল দিয়ে বলতেন, কুম বি ইজনিল্লাহ, হে কবরবাসী, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। শত শত হাজার হাজার বছরের আগের যাকে দাফন করা হলো, ওই ব্যক্তির সাথে সাথে ঈসা আলাইহিস সালামের সামনে জীবিত হয়ে দাঁড়িয়ে যেতেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নিয়ে নিয়েছেন, আসমানে আছে। মুজিজাও সাথে করে নিয়ে গেছেন আসমানে, দুনিয়ায় রেখে যান নাই। আজও যারা পৃথিবীর ঈসার অনুসারী বলে দাবি করে, তারা এই মুজিজা একটাও দেখাতে পারবে না। আপনার আমার নবীর জীবনে ৩,৫০০-এর উপরে মুজিজা সংঘটিত হয়েছিল। তার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা, তার নাম হলো কোরআন। তার নাম কোরআন। নবী চলে গিয়েছেন প্রায় ১৫০০ বছর পড়তে গেল। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, মুজিজা সাথে করে নিয়ে যান নাই। মুজিজা রেখে দিলেন যাতে করে তার উম্মতরা কিয়ামত পর্যন্ত নবীর এই মুজিজা ব্যবহার করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীরা মাসুম, বেগুনাহ, তাদের জীবনে কোনো গুনাহ নাই, আগেও নাই, পরেও নাই। আগে আর পরে বলতে কি,
আগে বলতে নবুয়াত প্রাপ্তির আগে কোনো গুনাহ নাই, নবুয়াত পাওয়ার পরেও কোনো গুনাহ নাই। সমস্ত নবীরা মাসুম, বেগুনাহ। জোরে বলেন সুবহান। কত বড় কপাল পোড়া না হলে আল্লাহর নবীদের পথ ছেড়ে দিয়ে কাফের, বেঈমান, মুশরিকদের পথ অবলম্বন করতে পারে? এর চাইতে কপাল পোড়ার কেউ আছে বলে আমার জানা নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবীর জীবনে গুনাহ নাই, কোন নবীর জীবনে স্বার্থ নাই, কোন নবীর ভিতরে হিংসা নাই, অহংকার নাই। পাপ পঙ্কিলতা যাদের স্পর্শ করতে পারে না, আল্লাহই নিয়ন্ত্রণ করেন। জোরে বলে সুবহান। আল্লাহর নবীরা সম্পূর্ণ আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত হন। আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন আমাদের হেদায়েতের জন্যে, আমাদের কল্যাণের জন্যে, আমাদের মুক্তির জন্যে। এই সে রবিউল আউয়াল মাস চলছে, এ মাসে এসেছিলেন আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল এই পৃথিবী ধরাবক্ষে এসেছিলেন। আল্লাহ রসুল মায়ের গর্ভে থাকাকালীন বাপকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন। দাদার কোলে লালিত পালিত হচ্ছিলেন, দাদাও চলে গেল, দায়িত্ব এসে গেল আবু তালেবের উপরে। আবু তালেবও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ যিনি সবার শেষে আসলেন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ। সেই মহান ব্যক্তি আর কেউ নন, সেই মহান ব্যক্তি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর সংস্কার করে আল্লাহর কাছে বাপ বেটা দুইজন দোয়া করেছিলেন। কোরআন বলছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বাপ এবং সন্তান, জাতির পিতা। জাতির পিতার নাম কি? ঠিক আছেন তো? ঠিক তো? হ্যাঁ, খবরদার যে নড়বড় হয় না। জীবন যাবে কিন্তু আপোষ, জীবন যাবে কিন্তু আপোষ। আলহামদুলিল্লাহ। জাতির পিতা ইব্রাহিম আর তার ছেলে ইসমাইল, বাপ ও নবী, ছেলেও নবী। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল কবুল করে নাও। আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, যিনি তোমার আয়াত পড়ে পড়ে শোনাবেন মানুষের কাছে, তাদের জীবনকে পরিশুদ্ধ করবেন, কিতাব শিক্ষা দিবেন, এমন একজন রসুল তুমি কবুল করো, তাদের মধ্যে দান করো। তার মধ্যে তার সন্তানদের মধ্যে আমরা সবাই ইব্রাহিমের সন্তান, ঠিক না? আমাদের আদি পিতাকে আদম, জাতির পিতা ইব্রাহিম। কবরে যদি কয় জাতির পিতা কে, করবে কি জানি না, পরিবস্তু পারে, অন্য দেশে না করলে বাংলাদেশের সাথে করতে পারে। ঠিক থাকে যেন, কথা বলতে দিচ্ছেন? এটা কিন্তু ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন। জাতির পিতা আল্লাহ নাম রেখেছেন যার নাম ইব্রাহিম। দুইজন বাপ বেটা দোয়া করলেন, আল্লাহ তাদের মধ্য থেকে একজন নবী তুমি কবুল করে নাও,
যে রসুল, যে নবী তোমার আয়াত শোনাবেন, তোমার কিতাব শিক্ষা দেবেন, হিকমত শিক্ষা দেবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন তাদের জীবনটাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতুনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আমি তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছি। তোমাদের মধ্য থেকে তোমাদেরই কাছে একজন রসুল প্রেরণ করেছেন। সেই রসুল তোমাদেরকে আমার আয়াতগুলো পড়ে পড়ে শোনান এবং তোমাদেরকে পরিশুদ্ধ করেন, তোমাদের কিতাব শিক্ষা দেন, তোমাদের হিকমত শিক্ষা দেন এবং ওই সমস্ত বিষয় শিক্ষা দেন যা তোমরা জানতে না সেগুলো তোমাদেরকে আমার নবী শিখাই দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীরা আমাদের শিক্ষক, নবীরা আমাদের শিক্ষক। নবী শিক্ষককে 100% নাম্বার। আমাদের শিক্ষক নবী, নবীর শিক্ষক আল্লাহ। কোন নবী, কোন রসুল এই পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাই বলে কে নবী রসুলরা মূর্খ? শিক্ষিত হলে কেমনে? শিখাইছেন কে? আল্লাহ শিখাইছেন। পৃথিবীর সবচাইতে জ্ঞানী হলো আল্লাহর নবীরা। যারা বলেন সুবহানাল্লাহ। রসুলের দায়িত্ব আয়াত পড়ে শোনাবেন, জীবনকে সুন্দর করে গড়ে তুলে দিবেন, কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন যা তোমরা জানতে না আল্লাহ পাক তোমাদেরকে সেটা শিখাবেন। অন্য সূরার ভিতরে আল্লাহ পাক বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরা ইমরান। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ পাক মুমিনদের উপরে, মুমিন যারা এদের উপরে আল্লাহ বড় মেহেরবানি করেছেন, দয়া করেছেন। কিসে দয়া? তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য আল্লাহ পাক রসুল প্রেরণ করেছেন। এটা আল্লাহর সব থেকে বড় দয়া। তোমাদের জন্য রসুল প্রেরণ করেছেন আর তিনি তোমাদেরকে আল্লাহর আয়াত পড়ে শোনান, তোমাদের জীবনকে সুন্দর পরিশুদ্ধ করে, তোমাদের কিতাব শিক্ষা দেন এবং তোমাদেরকে হিকমত শিক্ষা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবী, কোন নবী কোন মানুষকে মনের ভুলেও একদিনের জন্য খারাপ পথে ডাকেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পক্ষ থেকে মনোনীত মেডিকেল টিম আম্বিয়া আলাইহিমুস সালাম মানব জাতির চরিত্রের সংশোধনের জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক তাদেরকে পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য সূরার ভিতরে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরা জুমা। তিনি সে মহান সত্তা যিনি উম্মীদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছেন। এই উম্মে বলতে কি? উম্মে বলতে হলো কাফেররা ইমানদারদেরকে উম্মে বলতো। তো এই মুমিনদের ভিতর থেকে, ইমানদারদের মধ্য থেকে আল্লাহ পাক তোমাদের জন্য একজন রসুল প্রেরণ করেছেন যিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দেন, চরিত্র, আখলাক, বৈশিষ্ট্য, স্বভাবগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের জীবনকে শোধন করে দেন এবং হিকমত শিক্ষা দান করেন। এ রসুলদের দায়িত্ব হলো গোটা মানব মণ্ডলীকে জমাট বাঁধা পুঞ্জীবিত অন্ধকারের ভিতর থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এ অন্ধকার কি অন্ধকার এবার বলেন তো?
বলেন, অমাবস্যার কি সে অন্ধকার নাম কি? সেই অন্ধকার হলো মানব রচিত মতবাদ। মানব রচিত মতবাদ সব অন্ধকার, আলো একমাত্র ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনার জন্য, এবং সেই সত্যকে প্রতিষ্ঠা করার দায়িত্ব ছিল আল্লাহর নবীদের। জোরে বলেন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীন হক সত্যের বিধান সহকারে জমিনে পাঠিয়েছেন। রাসূলের দায়িত্ব হলো লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, সমস্ত মতবাদের উপরে, সমস্ত আদিলে বাতেন, সমস্ত মানব রচিত মতবাদকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে দেবেন। এটাই আমার রাসূলের দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি শুধু নবীদের দায়িত্ব না, আমাদেরও? আমাদের মনে হয় নফল, সুন্নত হবে। এটা কি হুকুম কি হবে? ফরজ। সব ফরজের বড় ফরজ জমিন আল্লাহর আইন চলবে। আল্লাহর ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কাফের মুশরিকদের কলজার মধ্যে যত আগুন জ্বলুক এটা আমার নবী দেখার বিষয় না। তার মানে আল্লাহ রসুল যখন সমাজ থেকে মানব রচিত মতবাদ উৎখাত করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে যাবেন, তখন কাফের মুশরিক এরা এটা মেনে নেবে না। এরা এটা মেনে নেবে না। ওই হিন্দু মুশরিক খোঁজার দরকার নেই, আমাদের মধ্যেও আছে, আছে না? সবাই কি চায়? ওইটা গত সময় বলছিলাম, জমি যদি দখলে না থাকে ওই জমি ভোগ করা যায় না। বাংলাদেশ মুসলিম দেশ, কিন্তু বাংলাদেশ যে মুসলিম দেশ, মুসলমানদের দখলে কি আছে? দখলে থাকলে মুশরিকের বাচ্চারা কয়েকদিন আগে এই ঘটনা ঘটাইতে পারত? আমার নবীর দায়িত্ব হলো জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ, এটা রাসূলের দায়িত্ব। এই দায়িত্বটাও আমাদের। অন্য সূরার ভিতরে আল্লাহ পাক দেখেন এটা আরো কত মজবুতভাবে বলছেন, ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। আমি রাসূলগণকে সুসংবাদদাতা, সাবধানকারী, সতর্ককারী ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি নবী রাসূল পাঠাই নাই। নবীর এবং রাসূলদের একটাই মাত্র উদ্দেশ্য গোটা মানব জাতিকে সত্যের দিকে, আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউহাজাদিলুল্লাযিনা কাফারু বিল বাতিল লিইউদহিদু বিল হক ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনজিরা হুজুয়া। কিন্তু যারা অবিশ্বাসী, কাফের যারা, আরবিতে বলে কাফের, বাংলায় বলে অবিশ্বাসী। আমরা যখন কাফের বলি তখন মনে করি মনে ও লাল চামড়া ওরা, নাকি? আমাদের চামড়া ওর মধ্যে শামিল। যারা অবিশ্বাসী তারা চায়, তারা বাতিলের হাতিয়ার দিয়ে, খুব লক্ষ্য করেন, বাতিলের হাতিয়ার দিয়ে হককে দমিয়ে রাখার চেষ্টা করে, এবং তারা আমার আয়াতগুলোকে যা তাদের সাবধান করার জন্য তাদের উপরে নাজিল করা হয়েছে, এইটাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী এবং রাসূলদের দায়িত্ব হলো মানুষকে সতর্ক করা, সাবধান করা, তাদেরকে জান্নাতে সুসংবাদ দেওয়া, জাহান্নাম থেকে সতর্ক করে ফিরিয়ে নিয়ে আসা। আল্লাহ বলছেন এটাই আমার নবীদের দায়িত্ব, রাসূলদের দায়িত্ব। কিন্তু অবিশ্বাসীর গোষ্ঠী যারা, এখন আর মনে হয় নেই, কম। এই অবিশ্বাসীর গোষ্ঠী যারা, এদের হাতে আছে বাতিলের হাতিয়ার। কি আছে? বাতিলের
হাতিয়ারটা দিয়ে হককে দমিয়ে রাখার জন্য এরা চেষ্টা চালায়, হক যেন মাথা ছাড়া দিতে না পারে। আর আমি তাদের জন্য যে আয়াতগুলো নাজিল করেছি, যে আয়াত দিয়ে আল্লাহর নবীরা তাদেরকে সাবধান করেছেন, সেটাকে তারা ঠাট্টা বিদ্রুপে পরিণত করত। কোরআন শরীফ কার? সঠিক তো? সত্যি তো? বাংলাদেশে বহু দল আছে না? এইটা কোন দলের? এটা কোনো দলের না, এটা কোনো দলের না। আল্লাহ দান করেছেন, এইটা যারা মানবে তারা কোরআনের পক্ষে, যারা মানবে না তারা কোরআনের বিপক্ষে। এইটা যে আল্লাহর কালাম, 100% আল্লাহর কালাম, এই বিশ্বাস যার কলিজার মধ্যে আছে, এই কোরআন হবে তার জীবন, কোরআন হবে তার রূহ, কোরআন হবে তার মরণ, কোরআন হবে তার স্বাধীনতা। দুনিয়ায় বেঁচে থাকা, দুনিয়ায় মৃত্যুবরণ করার একমাত্র জিনিস হবে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন।